আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমানত আমানত ভান্ডার আমাদের সেই রাজ্জাক কাকা না? হ্যাঁ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। যাক আলহামদুলিল্লাহ। কাকা পেঁয়াজের আমদানি কেমন দেখছেন মার্কেটে? এদের আমদানি মোটামুটি, বেশি না, কিন্তু কাস্টমার খুব কম। আচ্ছা আচ্ছা, সামনে তো আমাদের সেই নতুন পেঁয়াজ লাগানোর সিজন খুব কাছাকাছি। আশ্বিনের 10-15 তারিখের মধ্যে আরম্ভ হবে। খুব কাছাকাছি হ্যাঁ, আছে। 10-15 তারিখের মধ্যে। আচ্ছা, তারপরে আবার পেঁয়াজ আসবে। হ্যাঁ, কত আনুমানিক কতদিন পর নতুন পেঁয়াজ আসবে কাকা? 3 মাস, 3 মাস পর 2.5 পেঁয়াজ মাস, আসবে। 3 মাস দেশে যে পেঁয়াজ আছে চলবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ। যাক এইরকম বাজার থাকলে চলবে, কারণ হলো মাল কম বিক্রি করতেছে তো চাষি, আচ্ছা। স্টক পার্টি মানে এইরকম বাজার থাকলে চলবে। ছাড়বে, কম আস্তে আস্তে ছাড়বে। আর আচ্ছা, হুট করে বাজার বাইরে গেলে পরে হুট করে দিয়ে দিলে শেষ। বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা, এলসি আমরা দেখছি না, আমরা তার এলজি নাই তো, এলসি নেই এলজি মার্কেটে। টোটাল বন্ধ। এলসি টোটাল বন্ধ, কিন্তু বর্তমান আমরা যে বাজার অবস্থান দেখছি কাকা, বাজারে কাস্টমার খুবই কম, খুবই কম। আমদানি কম। এরাও যারা আমাদের কাছে নেয় তারাও বিক্রি করতে পারে না, তারা 70 টাকা বিক্রি করে। আচ্ছা আচ্ছা কাকা, এই লটটা আছে কত কত গেলে মোটাটা? 65 বিক্রি করলাম। আর এর পাশে একটা লট দেখতে পাচ্ছি, তোমার সামনে তো 60 টাকা বললো, বিক্রি করলাম না, এক বস্তা নিবে। 60 টাকা। 61 টাকা বলে দিলাম, নিল না। আচ্ছা, নিচ্ছে না। আর এই লটটা কত যাচ্ছিল? এটা 61 টাকা বেশি। 61 টাকা। আর এটা পাবনা মনে হচ্ছে না? ওগুলোর দাম বলে না, কত এমনিতে কেমন দাম রেট ছিল কাকা? রেট নাই। 60, 61, 62 হলে দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, রসুনের বাজারটা কেমন দেখছেন? রসুন 68 থেকে 70, 70 টাকা বাজারে বেচা বিক্রি চলছে। সব নিচের দিকে। এই একটা পেঁয়াজ ওই ফুলি পেঁয়াজটা ফ্রেশ। 68 টাকা বিক্রি করছি কালকে, আজকে 65 বলে না। আচ্ছা আচ্ছা, যে রেট বলেছেন, যে দাম বলেছেন, শুধু কেবল আজকের জন্য নাকি আগামীকাল কি রেট থাকবে? কাঁচামাল 1 ঘন্টা পরে বাড়তে পারে, কমতে বলে। মানে বাজারে এবারে এই কম। কাঁচামাল ঘন্টা ঘন্টা আপ ডাউন করে। আচ্ছা 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 আচ্ছা। আর কাকা, আমাদের যারা চাষি রয়েছেন কিংবা আমাদের দেশের কৃষক রয়েছেন, সবার সাথে তো আপনাদের যোগাযোগ হয়। আর বিশেষ করে এই আমানত ভান্ডারে কিন্তু সিজনও অনেক কৃষক আসে। আমাদের তো মুড়ি কাটার জন্য আমরা শ্রেষ্ঠ। আমানত ভান্ডার মুড়ি কাটার সময় আমরা 3 ঘর আমরা মাল বিক্রি করি। আলি ট্রেডার্স, ওদেরকে নাইস, আর আমরা মুড়ি কাটা। মুড়ি কাটা, আমাদের সাথে কারো তুলনা হবে না। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পারেন। ভালোই তো বেচা বিক্রি হয় মুড়ি কাটা। যাক, ভোর 4টে, 4:30 থেকে তো বেচা কিনা 8টার সময়, 8টার আগে বেচা কিনা শেষ। শেষ। আমরা তো অনেক সময় আসলে দেখি আপনাদের মুড়ি কাটা সিজনে আসলে দেখি মুড়ি কাটা পেঁয়াজ নাই। ওই তো 8টার আগেই শেষ হয়ে যায়, ওই কাটা করতে করতে 8টা, 9টা, 10টা বাজে। বুঝতে পারছি। ঠিক আছে রাজ্জাক কাকা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আর এই ছোট্ট একটা কথা বলতে চাই যে আবাস কেমন পাচ্ছেন, বাড়বে কিনা? বাজার এরকম থাকবে না, বাজার তো অবশ্যই বাড়বে, অবশ্যই বাড়বে। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। বাজারে যেমনটি দরদাম ছিল নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজারে, সেই বাজার আপডেট জানিয়ে দিয়েছি ঢাকা শ্যামবাজার থেকে।